তার মানে এই না আপনি গাছ লতা পাতার ওষুধ খাবেন, আপনি লতা পাতা খেয়ে ভালো থাকবেন, এরকম না। এটা এখন মানে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকেই এখন আমাদের টিভি, ইউটিউব, নেট এর কল্যাণে আমরা অনেক ধরনের বিজ্ঞাপন অ্যাড দেখতে পারি যে ঘরে বসে আপনি প্রেশার নিয়ন্ত্রণ করেন, আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, এইগুলো বিভিন্ন ধরনের অ্যাড আমরা দেখতে পাই। কিন্তু আক্ষরিক অর্থে শুধু ঘরোয়াভাবে প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এটা এক ধরনের ডিজিজ। মানুষের শরীরের যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো যদি অসুখে কিংবা ডিজিজে আক্রান্ত হয়, সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। মেডিসিন যেমন আপনাকে একটা চিকিৎসা, একটা রোগ যেমন প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেমন মেডিসিনের ভূমিকা আছে, সেরকম আপনাকে সচেতন হইতে হবে। ঘরোয়া কিছু কৌশল আছে, কিন্তু তার মানে এই না আপনি গাছ লতা পাতার ওষুধ খাবেন, আপনি লতা পাতা খেয়ে ভালো থাকবেন, এরকম না। ঘরোয়া কৌশলটা যেটা হচ্ছে যে আপনার রুটিন লাইফ স্টাইলটা পরিবর্তন করে ফেলবেন। আপনি পর্যাপ্ত ঘুমাবেন। ঘুম মানে আপনাকে 6 থেকে 7 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। তাহলে আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে, আমাদের সেকেন্ডারি লাইফ স্টাইল পরিবর্তন করবে, একটা রুটিন লাইফে চলে আসতে হবে। আমাদের মর্নিংয়ে যে আমরা ব্রেকফাস্ট, অনেকে আমরা কি করি, ব্রেকফাস্টটা অ্যাভয়েড করি। আমরা এই ব্রেকফাস্টটা অ্যাভয়েড করতে পারবো না। আমাদের নিয়মিত সকাল 7টার মধ্যে কিংবা 8টার মধ্যে আমাদের একটা ব্রেকফাস্ট নিতে হবে, একটা মিল নিতে হবে। এরপরে আমাদের 10টা-11টার দিকে একটা স্ন্যাক্স নিতে হবে। দুপুরে আমাদের খাবার খেতে হবে। বিকেলে একটা স্ন্যাক্স মিল নিতে হবে। রাত্রে খাবারটা খেতে হবে। রাত্রে খাবারটা বেশি লেট না করে একটু আর্লি খেতে হবে। রাত 8টার আগে খেলে খুবই ভালো। তো এই নিয়মগুলো, এটা ঘরোয়া পদ্ধতি। আমার খাদ্য অভ্যাসটা ঠিকমতো ঠিক করব, আমরা ঘুমটা ঠিক মতো করবো, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। এইটুকু মানলে আমাদের প্রেশার ডায়াবেটিস সবকিছু নিয়ন্ত্রণ থাকতে পারে। এরপরেও কিছু অ্যাংজাইটি আছে, টেনশন আছে, রিল্যাক্স আছে, এর জন্য আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু কার্ডিও, কিছু মেডিটেশন, কিছু ইয়োগা করতে পারি। প্রতিদিন আমরা 30 মিনিট করে হাঁটতে পারি। আমরা কিছু ফিজিক্যাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি। কিন্তু এখন আজকাল যে ইউটিউব, ফেসবুকে দেখা যায় অমুক গাছের পাতা খান, অমুক ফল খান, এতে আপনার প্রেশার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণ হবে, তা না। আমরা টক খেতে পারি প্রেশারের জন্য। যেমন টক খেতে পারলে কি হয়, প্রেশারের জন্য টক খেলে আমাদের ভেসেল ডাইলেটেড হয়, এতে আমাদের প্রেশার তাৎক্ষণিক কিছু কমতে পারে, কিন্তু এটা চিকিৎসা না। ঠিক ডায়াবেটিসের জন্য যেমন বলা হচ্ছে মোরিঙ্গা পাউডার, বিটরুট, এগুলা খেলে কি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তে পারে, কিন্তু এগুলা কিন্তু ওষুধের বিকল্প না। এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাহলে ঘরোয়া পদ্ধতিতে আমরা কি করব, আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করব, আমরা নিয়মিত এক্সারসাইজ করব, আমরা ঘুমটা ঠিক মতো করবো। এটাই হচ্ছে আমাদের ঘরোয়া কৌশল যে প্রেশার এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখার জন্য। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা সো গুড প্ল্যাটফর্মকে ফলো করুন। ধন্যবাদ। So good.